মহাসপ্তমীর রাত, চারিদিকে আলো, ঢাকের শব্দ, মানুষের ভিড়। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। কিছুটা পথ এগিয়ে যেতেই চোখে পড়লো এক ভিন্ন আয়োজন, অপূর্ব এক মণ্ডপ। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অন্যতম অপারেশন সিন্দুরের চরিত্র। দৃশ্যটা এমন ছিল যেন বাস্তবের এক টুকরো ক্যানভাস আমাদের সামনে ফুটে উঠেছে। বীর সেনাদের ত্যাগ, তাদের সংগ্রাম, সব কিছুই সেখানে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দেখছিলাম, মনে হচ্ছিল এটি শুধু একটি শিল্পী নয়, বরং একটি গভীর বার্তা। আমাদের সেনারা যেভাবে লড়াই করেছেন, দিন রাত এক করে আমাদের রক্ষা করেছেন, কিন্তু মনের ভিতরে কষ্ট হলেও ভাবছিলাম এমন বীর সেনাদের নিয়ে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ অকথ্য ভাষায় ব্যঙ্গ করে। এ কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? যারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের পাহারা দেয়, তাদের অসম্মান করা মানে গোটা দেশকে অসম্মান করা। এরপরে আবার এগিয়ে গেলাম মায়ের প্রতিমা দর্শনের জন্য। সারা রাত ধরে একের পর এক প্রতিমা দেখলাম। প্রতিটি প্যান্ডেল একটি প্রতিমায় অসাধারণ লেগেছে, কিন্তু যতই দেখি না কেন মনের মধ্যে গেঁথে রইল সেই দৃশ্য, অপারেশনের সিন্দুরের প্রতিরূপ। সেটা ছিল সবচেয়ে হৃদয় ছোঁয়া। কারণ পুজো আনন্দ যেমন ভক্তি আর সংস্কৃতি উৎসব লেগে থাকে, তেমনিও এর ভিতর লুকিয়ে থাকে দেশপ্রেমের বার্তাও। আর সেই রাত্রে আমাদের কাছে